বন্ধুরা, আজ শিবরাত্রি পুজোর দিনকেই শিবলিঙ্গ উঠেছে খাল্লা এলাকায়, আর সেই দৃশ্যপট আজ আপনাদের দেখাবো আমতাটা নিউজ 7-এ। এই মুহূর্তে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ছে সেই দৃশ্য দেখার জন্য। শিব পুজোর দিন মাটি কাটা হচ্ছিল, তখনই এই শিবলিঙ্গটা উঠে এমনটাই জানা যাচ্ছে শিবলিঙ্গ উঠেছে। সেই দৃশ্যপট এখন দেখতে গ্রামের শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন, আর সেই দৃশ্যপট চলুন দেখে নিন। এই হচ্ছে খাল্লা দক্ষিণ পাড়া, আর আমি আমতাটা নিউজ 7-এর মাধ্যমে আপনাদের দেখাবো। দেখুন কত মানুষজন এখানে উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখুন দেখে একটু দেখে। এই হচ্ছে শিবলিঙ্গ, প্রাচীন শিবলিঙ্গ, পাথরের বলছি যেটা, আর সেই দৃশ্যপট আমতাটা নিউজ 7। ভালো তো? হ্যাঁ, আমতাটা এই হচ্ছে শিবলিঙ্গ। ইতিমধ্যে পুজো শুরু করছেন গ্রামবাসীরা, যেটা হয় আজ। গ্রামের মানুষজন দয়ে জল ঢালছেন, সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি আমতাটা নিউজ 7-এ। আমি কল্যাণ অধিকারী, লাইভ। দেখুন এই জায়গাটাতে, আর এই মাটি কাটার সময় আজ কখন পেয়েছে এটা? কালকে পেয়েছে। হ্যাঁ, এদিকে দেখুন কখন পেয়েছে? কাল বিকালবেলা পেয়েছে। কোনখানটা কাটা হচ্ছিল? এই জায়গাটা। দাদা এদিকে সব ওই জায়গাটা নয়, কোনটা? ওই কোনটা কখন পেয়েছে? এদিকে তাকান। কালকে বিকেলে পেয়েছে। কাল বিকালে বেলা পেয়েছে। পাথরের না মাটির? এখন তো যে অবস্থা আছে দেখা যাচ্ছে, এরপর কি হবে বলা যাচ্ছে না। মাটির কি সিমেন্টের দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার কি করে বলবো, সিমেন্ট দেখা যাচ্ছে না এখন যেটা দেখা যাচ্ছে, আপনিও দেখতে পাচ্ছেন। আমাকে কি ইনফরমেশন দিল? আমাকে একজন ফোন করেছিল, ফোন করতেই আমি আসলাম অনেক দূর থেকে। না না, সায়ন দে না, ওরা সব না, অন্যজন। কি বেশ দীপঙ্কর না কি নাম, সমস্তটাই দেখাচ্ছে। গ্রামের মানুষজন ভিড় করেছে, আর এই জায়গাটা একদমই ইন্টারনেট সমস্যা, কারণ একদম গ্রাম্য পট বলা চলে। চারিদিকে বসতিও নেই বললেই চলে, কিছুটা দূরে গ্রামের শুরু, আর তার পাশে হচ্ছে ভাঙা দ যেটা বলছে। এই সেই স্থান যেখানটা এই মাটি কাটা হচ্ছিল। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কল্যাণ অধিকারী, যে এই জায়গাটাতেই একটা পুকুর টাইপ কাটা হচ্ছে, যেটা এই গ্রামের মানুষজন কাটছিল। ঠিক এই জায়গা অংশটাতেই পাওয়া যায়। দেখছেন অর্ধেকটা কাটার পর কাটা বন্ধ রয়েছে, মাটি কাটা। এবং এই জায়গাগুলো যাতে করে আর কেউ না আসে, বা সেই ধরনের কোনো ব্যবস্থা এখন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি, বা প্রশাসনের পক্ষ থেকে এটাও কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, যে ওই মূর্তিটা বা শিবলিঙ্গটা, একটি প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার হয়েছে গতকাল যেটা জানা যাচ্ছে। এবং আজ গ্রামবাসীরা ভিড় করেছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে শিবলিঙ্গটা উদ্ধার করা হয়, এবং এরপর ওই যে স্থানটা দেখা যাচ্ছে ওখানটা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে রাখা হয়েছে। ইতিমধ্যে গ্রামে তো আরেকবার আপনাদের দেখাই, এখানে দেখুন গ্রামের মহিলারা শিবের পুজোয় আপনারা যাবে, তার আগেই কিন্তু এখানে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার বিষয়টাই কিন্তু বিষয়টা আলোড়ন পড়েছে। দেখতেই পাচ্ছেন যেরকম ধূপ বাতি দিয়ে পুজো, যেহেতু আজ বিশেষ দিন একটা, সেরকম এখানে রাখা হয়েছে। এবং পুজোও করছেন অনেকে, ধূপ বাতি দিচ্ছেন, ফুলের মালা পরানো হয়েছে। শিবরাত্রি আজ রাত্রি 8টায় শুরু হবে। এই হচ্ছে ভাঙা দ এলাকা, দেখতে পাচ্ছেন বাইকে করে, স্কুটিতে করে মানুষজন আসছে দেখতে। এই জায়গাটাতে হচ্ছে ভাঙা দ বলে পরিচিত, আর ঠিক এর পাশেই এই হচ্ছে এলাকা যেখানটায় এই দটে উদ্ধার করা হয়েছে, বা মূর্তিটা শিবলিঙ্গটা পাওয়া গেছে। কোনখানটা ইভেন্ট পাওয়াছে ঠান্ডা ওই জন্য যে সিগারেটটা উঠেছে না না ওই ওখান থেকে এখানটা এসে রাখা হয়েছে
আমরা যখন সকালবেলায় এসেছিল পুরো গ্রাম্য এলাকা দেখতে পাচ্ছেন, কেউ এখানে খুব কম মানুষজনই আসেন। দাদা প্রশাসনে কেউ এসেছিল? ও দাদা কেউ আসেনি না? এসেছিল? তারা কি বললো, এখানে থাকবে নাকি? এই হচ্ছে সেই পুকুর যেটা কাটা হচ্ছে, সেই পুকুর কাটার অংশ, এবং এখান থেকেই মাটি পড়ছে এখানে, আর সেই গর্ত অংশটা থেকেই কিন্তু এখানে পাওয়া গেছে। যেহেতু আজকে শিবরাত্রি, ফলে একটা এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে গ্রামবাসীদের মধ্যে যে নিশ্চয়ই এটা কোনো বাবার মহিমা, যে কারণে হয়তো মহাদেবের মহিমার কারণে শিবলিঙ্গটি উদ্ধার হয়। কি নাম তোর? সুজয়। দেখছিলিস লাইভটা? তোদের কোথাও বাড়ি? কালীমাতা ক্লাবের কাছে। তোরা কি মনে হচ্ছে তোদের? আমাদের মনে হচ্ছে শিবটাগড়ি এসেছে। হ্যাঁ, আর শিব পুজোর দিন এসেছে, মানে বিশাল দিন রে। মাঝে আবার শিবরাত্রি পূজা আছে। কিসে পড়িস? ক্লাস 10। কোন স্কুল? তো দেখানোর চেষ্টা করছি ইন্টারনেট সমস্যা এখানে প্রচন্ড, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছে। কোথায় সরিয়ে দিয়েছিল? আচ্ছা, ও কাটার পর সরিয়ে দিয়েছিল। কি মনে হচ্ছে, পাথরের কি এটা? হ্যাঁ বলছি, কিসের মনে হচ্ছে এটা? পাথরের বা সেরকম কিছু? পাথর পড়েছে। তো যেটা জানা যাচ্ছে যে গ্রামবাসীরা যখন মাটি কাটছিল তখন এটা উঠে আসে, তখন তারা সরিয়ে দেয়, সরিয়ে দেওয়ার পরেও সেটা গড়িয়ে গড়িয়ে তাদের কাছে চলে আসে, এবং এরপরই এরা বুঝতে পারে যে বিষয়টা হয়তো অন্য কিছু বা শিবলিঙ্গ হতে পারে। তখন তারা তুলে এনে এইখানটায় বসায়, বলা চলে প্রতিষ্ঠা করা হয় এখানটায়, এবং এখানে রেখে আরও গ্রামবাসীদেরকে জানানো হয় বিষয়টা যে এখানে শিবলিঙ্গ মতো কিছু পাওয়া গেছে। তবে কতদিন পুরনো বা কী বৃত্তান্ত এটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তবে যে বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট যে এটা শিবলিঙ্গ, এবং এটা হতে পারে পাথরের, কিন্তু এখনও যেহেতু গায়ে মাটি লেগে আছে এবং পরিষ্কার না করার পর কিন্তু বোঝা যাবে না ঠিক অ্যাকচুয়ালি কী। তো আমতা 24/7-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাবো যে আমতা বিধানসভা ক্ষেত্রের খালনা এলাকাতে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে, এবার বলা চলে মাটির তলায় ছিল, মাটি কাটার সময় উদ্ধার করা, এবং তারপর থেকে কিন্তু এলাকায় কার্যত চাঞ্চল্য সরিষে আলোর পড়ে গেছে একদম। বহু গ্রামবাসী আসছে, আর সকাল থেকেই বলা চলে একটা ধূপ মোমবাতি জেলে পুজো করছেন, প্রণাম করছেন, অনেকে দয়ে জল এনে ঢালছেন, দুধ ঢালছেন, মানে এই ধরনের যে সমস্ত কিছু গ্রামবাসীদের আচার আচরণ, যেটাভাবে আমরা মহাদেবকে বা শিবকে পুজো করে থাকি, সেই ধরনের সমস্ত কিছুই এখানে চলছে। আর ওই যে দূর জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা ঠিক এখানেই কাটা হচ্ছিল, অর্থাৎ এই স্থানটাতেই মাটি কাটা হচ্ছিল, তখনই এখানে কিন্তু পাওয়া যায়। এমন গ্রাম্য স্থানে এইভাবে কি যে পাবে এই শিবলিঙ্গ, এটা কিন্তু অবশ্যই একটা চাঞ্চল্যের ব্যাপার, কারণ গ্রামবাসীরা এই জায়গাটা খুব কম আছে, কারণ ওই যে দর এলাকাটা আছে, দর পাশ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, আর এই দিকে একটা রাস্তা রয়েছে, এটা চলে গেছে সে বাক্সের দিকে। ফলে এই যে এলাকাটা, এই এলাকাটা একদম বলা চলে ছোট ছোট জমি রয়েছে, উঁচু নিচু জমি, কৃষকরাই আসে মূলত, সেখানেই পুকুর কাটা হচ্ছিল, সেই তখনই কিন্তু উদ্ধার করা হয়। দেখতেই পাচ্ছেন গ্রামের বহু মানুষজন এসেছে। একটু নেটওয়ার্কটা এই কাছ থেকে দেখাচ্ছে না। দাদা একটু সাইড দিন, দাদা, ও দাদা একটু সাইড দিন, একটু বাবু একটু সরে। হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন লোক মুখে প্রচারটা কিন্তু ভালো, প্রচারের ফলে বহু দূর দূর থেকে মানুষজন আসছে। আজ রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে শিব পুজো। তার আগে সরাসরি আমতা 24/7 গ্রামবাসীরাও আসছেন, তারা ধূপ মোমবাতি জ্বালছেন, সেই সঙ্গে দয়ের জল ঢালছেন মাথায়, শিবলিঙ্গের মাথায়,
ইতিমধ্যে ফুলও দেওয়া হয়েছে, ফলে পুজোর যে আমোদটা সেটা কিন্তু এখন শুরু হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে না যে কত বছরের প্রাচীন বা কি বৃত্তান্ত বা এটা কিসের। এটা কি দক্ষিণ পাড়া দয়ারপাড় বলে তো? এইটা হচ্ছে আসল দয়ার মাঠ। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই জায়গায় এখন কিন্তু অনেক গ্রামবাসীরা রয়েছে, দক্ষিণ খাল্লার এলাকা। আর কিভাবে এই পাথরে এই যে শিবলিঙ্গটা উদ্ধার হলো এই বিষয়ে কিন্তু গ্রামবাসীদের মধ্যে বেশ কয়েকরকম মত দিলেন যে মাটি কাটা। তবে একটা বিষয় স্পষ্ট যে পুকুর কাটা আজকে রাতে পড়বে তো শিবরাত্রি, তাহলে এখন কি এখানেই থাকবে এটা? হ্যাঁ এখানে মন্দির করতে বলেছে। এখানে মন্দির করতে বলেছে? কারা বলে গেছে এটা? যার ভর হয়েছে। ও ভর হয়েছে কারো? ওই যে বাঁধে যে একজনের ভর হয় সে না। একদম গ্রাম্য এলাকা। আপনাদের কোথায় বাড়ি? মনসাডাঙ্গা। এখান থেকে কতটা দূর? আপনারা কিভাবে জানতে পারলেন বিষয়টা? আমরা এখানে পাঁচজন সবাই আসা যাওয়া করছে, তখন আমরা শুনে আমরা এসেছি দেখতে। তো কি দেখলেন, কি বুঝলেন? দেখলাম যে একটা শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ খুব বড় তো দেখলাম। হ্যাঁ অনেকটা বড় আছে, ওর সঙ্গে আবার চোখ দুটো করা আছে, তার সঙ্গে নাকেও আছে, তার সঙ্গে তিলকও আছে। মানে পুরুষ বোঝা যাচ্ছে যে ওটা শিবলিঙ্গ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা পাল। সুচিত্রা পাল। তো সুচিত্রাদি জানালেন যেটা এইভাবেই কিন্তু আমতা টন্ডনের সেখানে সরাসরি আমি দেখাচ্ছি বিষয়টা, লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে কোথায় ছিল, এই কোথায় ছিল? তো চলুন কাছ থেকে আরেকবার দেখাই। সময় লোক চলে যেতে মাথায় হাত পড়ে গেছে 10টার সময়। দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট চোখ রয়েছে, চোখের মতো করা রয়েছে, নাকও রয়েছে পরিষ্কার। তো আপনাদের দেখালাম খালনা গ্রামে শিবলিঙ্গ উঠেছে, আর সেই দৃশ্যপট নিয়ে এখন এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আর বহু মানুষজন আজ শিবরাত্রির দিন যেহেতু এমন একটা খবরে বলা চলে গ্রামের পর গ্রামের লোকজন আসছেন।